নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। তো চলুন আমরা আজকের পাঠ শুরু করে নিই। তার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নেব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আবার একটি স্তোত্রে দেখিতে পাই, ইন্দ্রকে উচ্চ আসন দেওয়া হইয়াছে। তিনি সর্বশক্তিমান, সর্বত্র বিদ্যমান এবং সর্বজীবের অন্তর্দ্রষ্টা। বরুণ দেবতার সম্বন্ধে এইরূপ বলা হইয়াছে, ইনিও ইন্দ্রের মতো অন্তরিক্ষের দেবতা ও বৃষ্টির অধিপতি। তারপর সহসা দেখিতে পাই তিনি উচ্চাসনে উন্নীত। তাহাকে সর্বব্যাপী ও সর্বশক্তিমান প্রভৃতি বলা হইতেছে। আমি তোমাদের নিকট বরুণদেবের সর্বশ্রেষ্ঠ চরিত্র যেরূপে বর্ণিত হইয়াছে সেই সম্বন্ধে একটি স্তোত্র পাঠ করিব, তাহাতে তোমরা বুঝিতে পারিবে আমি কি বলিতেছি। ইংরেজিতেও কবিতাকারে ইহা অনুদিত হইয়াছে। আমাদের কার্যচয় উচ্চ হতে দেখিবারে পান, যেন অতি নিকটে প্রভুদেব সর্বশক্তিমান। যদিও মানুষ রাখে কর্মচয় অতীব গোপন, স্বর্গ হতে দেবগণ হেরিছেও সব অনুক্ষণ। যে কেহ দাঁড়ায় নরে গোপনেতে যায় হস্তান্তর, সুনিবৃত কক্ষে বসে দেবতার দৃষ্টি তারপর। উভয়ে মিলিয়া যেথা ষড়যন্ত্র করে ভাবি মনে, কেহ না হেরিছে দোহে মিলিয়াছে অতি সঙ্গোপনে। তৃতীয় বরুণ দেব সেই স্থানে করি অবস্থান, দুরভিসন্ধির কথা জ্ঞাত হন সর্বশক্তিমান। এই যে রয়েছে বিশ্ব অধিপতি তিনি গৈহার, ওই যে হেরিছ নভ সুবিশাল সীমাহীন তার। রাজিছে তাহারি মাঝে অন্তহীন দুটি পারাপার, তব ক্ষুদ্র জলাশয় রয়েছেন আগার তাহার। বাঞ্ছা যার আছে মনে উঠিবারে উচ্চ গগনেতে, বরুণের হস্তে তার অবন্নতি নাই কোনো মতে। নভ হতে অবতরী চরগণ তার নিরন্তর, করিছে ভ্রমণ অতি দ্রুত সারা পৃথিবীর পর। দূরতম স্থানে লক্ষ্য তারা করিছে সতত, পরীক্ষা কুশল নেত্র বিস্ফারিত করি শত শত। নমস্কার।